একটা কথা বলবো বাবু, কিছু মনে করবেন না তো? আরে ভাই, তুমি আমাদের দেশের লোক, আর আমি আমার দেশের লোকের কথা বিদেশে বিশেষ করে খারাপ মনে করি না, বুঝেছো? রাত্রি 1:30টা বেজে গেছে বাবু, তাই ফিরে যাওয়ার জন্য আর কোনো ট্যাক্সি তো আপনি পাবেন না। আপনি তার উপরে একা আছেন, তাই আমি যদি আপনাকে বলি তাহলে আপনি একা আপনার হোটেলে যেন যাবেন না, ঠিক আছে? এইটুকু বলে ট্যাক্সিওয়ালা ওখান থেকে চলে যায়। আলোক ট্যাক্সিওয়ালার কথার ওপরে কোনো মন দিল না। ও ক্যাফের ভেতরে চলে যায় আর ওখানে প্রায় আধ ঘন্টা পর্যন্ত বসে থাকে। আধ ঘন্টা পর তার ঘুম পেতে শুরু করে। আলোক ক্যাফের বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় যে ওখানে এখন কোনো ট্যাক্সি উপস্থিত ছিল না। যদি ট্যাক্সির অপেক্ষা করতে থাকি তাহলে সকাল পর্যন্ত আমাকে শুধু অপেক্ষাই করতে হবে। আমি হেঁটে হেঁটেই চলে যাই। এইটুকু বলে আলোক হোটেলের দিকে হেঁটেই বেরিয়ে পড়ে। আলোক একটা গলির কাছে পৌঁছিয়েছিল। আলোক দেখতে পায় যে একটা জাপানি সুন্দরী মেয়ে গাউন পরে ওখানে দাঁড়িয়েছিল। সেই মেয়েটা নিজের মুখে মাস্ক পরে রেখেছিল। এত রাত্রিবেলা সেই মেয়েটাকে দেখে আলোক বাজেভাবে আশ্চর্য হয়। সে আস্তে আস্তে পা এগিয়ে সেই মেয়েটার কাছে পৌঁছায়। ওই মেয়েটা আলোককে রহস্যময়ীভাবে দেখে যাচ্ছিল। কে তুমি, আর এখানে কি করছো? আরে আপনাকে তো, বাহ, আপনি খুব ভালো হিন্দিও বলতে পারেন, কিন্তু আপনি তো ভারতীয় নন। আমি প্রত্যেক দেশের ভাষায় কথা বলি। সত্যি বলো, তুমি কি আমার সাহায্য করার জন্য এখানে এসেছো নাকি? এখন আপনি যখন জিজ্ঞাসাই করছেন তাহলে আপনাকে আর মিথ্যে কথা আমি বলবো না। আমি আপনার মতন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। তুমি তো আমার চেহারাও দেখোনি। আমি তো নিজের চেহারায় মাস্ক পরে রেখেছি। আপনার চোখ যে অনেক কিছুই বলছে। মানে আপনি চোখ দিয়েই আন্দাজা করে ফেললেন যে আমি কত সুন্দরী হতে পারি। যদি আমি আমার মাস্ক চেহারা থেকে সরিয়ে নিই তাহলে কি আপনি আমার সৌন্দর্যের প্রশংসা করবেন? আমি সৌন্দর্যের প্রশংসা করাটা নিজের প্রশংসা করার থেকেও বেশি ভালোবাসি। আলোকের কথা শুনে ওই মেয়েটা আলোকের দিকে খুব মন ভরে দেখতে শুরু করে। হঠাৎ করে সেই মেয়েটা নিজের মাস্ক মুখ থেকে নামিয়ে নেয়। সেই মেয়েটার ভয়ঙ্কর